18ই জুলাই 2025 দোসরা শ্রাবণ সৎসঙ্গ বিহার জলপাইগুড়ির থেকে 3 জায়গায় মাতৃ সম্মেলন হয়েছে এবং তারই কিছু মুহূর্ত আমরা এখানে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসায় দিন দিন আমাদের মায়েরা প্রেরণা পায় এবং বেড়ে ওঠে এবং দিকে দিকে ছড়িয়ে পড়ে মাতৃ সম্মেলন করবার জন্যে। এভাবেই আপনারা পাশে থাকুন। জয় গুরু। नहीं पाया भेदा तालो कर्म के जाल में रही भोगत खेदा जगत जियो धर्म तो फिरे नित चारु खानी ज्ञानी जोगी पिल रहे सब मन की घानी भाग जगा मेरा आदिका मेरे सतगुरु आई राधा स्वामी धाम का नहीं भेद जनाई ऊंचा से ऊंचा देश है वो अधर ठिकानी बिना संत पाए नहीं श्रुत शब्द निशानी राधा स्वामी नाम की महिमा सुनाई साधु संग करो सारो रस मैंने पिया गाई प्रेम लगा गुरु चरणों में मन संतन आए तरफ उठे बेकल रहो कैसे पिया घर जाई दर्शन रस नित नित लगो गावे मन ভারতের অবনতি কি জেনারেশন তখন থেকেই আরম্ভ হয়েছে, যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে। ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে। ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আহ্বান করতে চাও তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও আর তোমার মূর্ত ও জীবন্ত গুরু বা ভগবানের আসক্ত অ্যাটাচড হও আর তাদেরই স্বীকার করো যারা তাকে ভালোবাসে, কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়ায় পরবর্তীর আবির্ভাব। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নারী নীতি গ্রন্থ হইতে বাংলা মহৎ গুণের কয়েকটি: আদর্শে অনুপ্রাণতা, সেবায় দক্ষতা, কার্যে নিপুণতা, কথায় নিষ্ঠতা ও সহানুভূতি, ব্যবহারে সম্বর্ধনা, এগুলি মহৎ গুণ। নারী সংখ্যা 14। জয় গুরু। পূর্ণ জন্মমাস উপলক্ষে শ্রাবণ পরিক্রমা শুরু হয়েছে। আজ শ্রাবণ পরিক্রমার দ্বিতীয় দিবস। আমাদের নমিতা দত্তমা এবং উমা দত্তমা তারা আজকে এই মাতৃ সম্মেলনে আয়োজন করেছেন। তাদের জন্য আজকের দিনটি একটি বিশেষ দিনও, কারণ এই বাড়িতে কর্তামা অর্থাৎ নমিতাদির মা আজকের দিনেই উনি গত হয়েছিলেন এবং নমিতাদির দিদিও এই একই দিনেই তারা চলে গেছেন এই ধরাধাম ছেড়ে। আজ আমরা বড় পিতা রাঘব চরণে তাদের বিদেহী আত্মার শান্তি শক্তির মঙ্গল প্রার্থনা করি, সেই সাথে এই পরিবারের সবারের শান্তি শক্তির মঙ্গল প্রার্থনা করি। আর আরেকটি খবর, সেটা হচ্ছে এবারে কন্যা উত্তমা দত্ত ফুলটুসি, সে RCM এর একটা এজেন্সি নিয়েছে। কাজেই তার পরিবারের প্রার্থনা যে আমরা সবার জন্য বড় পিতার কাছে প্রার্থনা করি যাতে সে ভালোভাবে চালাতে পারে। অন্নপূর্ণা আলো করা আর্য ঘরের কুলবধূ সকল দেশের ছেড়া ধর্ম দিয়ে তৈরি সেজে
ঠাকুর তার সত্যানুসরণ গ্রন্থে বহু বাণী দিয়েছেন। তার মধ্যে দ্বিতীয় যে বাণীটি, সেই বাণীটির কিছু অল্প একটু অংশ আমি বিস্তারিতভাবে বলার চেষ্টা করছি প্রসঙ্গ সত্যানুসরণ অনুসারে। সেই অংশটুকু হলো, ঠাকুর বলেছেন সেখানে, সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা, তারা যত শীঘ্র পারো ওই ভ্যাম্পায়ার, অবসাদ উৎপাদক, রক্ত শোষণকারী, অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ার এক জাতীয় বাদুড় যারা নির্বিবাদে ঘুমন্ত জীবজন্তুর রক্ত শোষণ করে থাকে। স্মরণ করো তুমি সাহসী, স্মরণ করো তুমি শক্তির তনয়, স্মরণ করো তুমি পরম পিতার সন্তান। প্রথমে সাহসী হও, আগে, তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যের উপর অধিকার জন্মেছে। তো এই বাণীর এই অংশটুকুতে প্রথমে আসছে যে মানে এই বাণীটিকে শ্রী শ্রী বৃত্তিদেব কী করতেন, ঠাকুরের এই সত্যানুসরণ গ্রন্থের প্রত্যেকটি বাণীর মানে কি, সেই মানেটাকে তিনি প্রত্যেকদিন আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেন। তো সেই অনুযায়ী এই বাণীটিতে প্রথমে আসছে যে দুর্বলতা। দুর্বলতা কি? এবার এক মা বললেন যে, প্রথমে সেই মাটি বলছেন যে দুর্বলতা হলো আমাদের
অসৎ কাজ করি, সেই অসৎ কাজটা হলো দুর্বলতা। এবার সেই দুর্বলতা আমাদের মনে, কিন্তু দুর্বলতা দু রকমেরও হয়। একটি শারীরিক দুর্বলতা থাকে, একটি মানসিক দুর্বলতা থাকে। এবার এইখানে যে দুর্বলতার কথা বলা হয়েছে সেটা হচ্ছে মনের দুর্বলতা। মনের দুর্বলতা কিরকম? অনেকে অনেক রকমভাবে উত্তর দিলেন, বলার চেষ্টা করলেন, আলোচনা করার চেষ্টা করলেন। লাস্টে পিতৃদেব বলছেন যে যখন কোনো একটা আমরা কাজ করতে যাই কিন্তু সেই কাজটা আমাদের বাধা পড়ে যায়, যে কারণটা হচ্ছে আমাদের দুর্বলতা। যেমন যে কাজটা এখন করতে হবে সেই কাজটাকে আমরা নেগলেক্ট করলাম, যদি তুচ্ছ তাচ্ছিল্য করে থাকি, সেটাও এক ধরনের দুর্বলতা। যে কাজটা এখন করা প্রয়োজন সেই কাজটা যদি এখন না করি, দেখা গেল পরবর্তীতে সেটাতে আমাদের অসুবিধা জন্মাচ্ছে। তো এরকম বহু ধরনের দুর্বলতা থাকে। এবার প্রশ্ন হলো পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা। এবার এই দুর্বলতাটা কখন উৎপন্ন হয়, মানে আসে কখন, অবস্থাটা কখন হয় এই দুর্বলতা? তো এই দুর্বলতা আসে যখন আমরা বিভিন্ন রিপু দ্বারা আকৃষ্ট হই, অর্থাৎ আমাদের মধ্যে ষড়রিপু যখন জাগৃত হয়, তার সান্নিধ্যে যখন আমরা পৌঁছই। এবার এই ষড়রিপু কি? এই ষড়রিপু হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই ষড়রিপু যখন আমাদেরকে আঁকড়ে ধরে, অর্থাৎ একটা রিপু যদি জাগ্রত হয় তাহলে তার সাথে সাথে বাকি রিপুগুলো জাগ্রত হতে থাকে। এবার ধরুন আমাদের ধরুন মনে হলো যে একটা জিনিস আমি কাউকে না বলে নিয়ে নেব, এটা হচ্ছে মানে চুরি করার প্রবৃত্তি। তো এই জিনিসটা কিরকম? এই জিনিসটা যদি আমরা কাউকে বলি তাহলে লোকে আমাদের অনেক মানে খারাপ কথা বলবে। তো এই চুরি করার প্রবৃত্তিটা আমাদের মনকে উন্নতির দিকে যেতে বাধা দেয়। তো এটা হলো আরেক ধরনের রিপু। তো এই ধরনের রিপুগুলোকে যদি আমরা আমাদের আয়ত্তে না করতে পারি তাহলে আমরা উন্নতির পথে যেতে পারবো না। তারপরে আসলে হচ্ছে ধর্মরাজ্যে ঢুকবার বিষয়। এবার ধর্মরাজ্যে আমরা ঢুকবো কিভাবে? তো এক মা তখন উত্তরে বললেন যে সদ্গুরুর দীক্ষার মাধ্যমে আমরা ধর্মরাজ্যে প্রবেশ করতে পারি। তো মোট কথা হচ্ছে এই বাণীটার এটাই হলো সারমর্ম, যে এই যে রিপুগুলো আমাদেরকে তার দিকে মানে বৃদ্ধি হতে, তার পথে এগোতে বাধা দেয়, সেগুলোকে কন্ট্রোল করতে পারবো যদি আমরা তার সান্নিধ্যে থাকি, তার নিয়ন্ত্রণে থাকি। তার নিয়ন্ত্রণে আমরা তখনই থাকতে পারবো যখন তিনি যেই কথাগুলো বলে গেছেন, তিনি যেগুলো মেনে চলতে বলেছেন, সেগুলো আমরা মানতে পারি। আর এর মাধ্যমে আমরা তার হয়ে উঠতে পারবো। আর এইভাবে আমি তার এই বাণীটি বলার মানে আলোচনা করার চেষ্টা করলাম প্রসঙ্গ সত্যানুসরণের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় জয়। আজকে আমাদের দ্বিতীয় দিন আমরা শ্রাবণ পরিক্রমায় চলছি। আমরা সবাই খুব আনন্দ করে চলছি। মানে একটা মনের মধ্যে আমাদের সবসময় একটা মানে উত্তেজনা, যে কখন আমরা বাড়ি থেকে বেরোবো, কখন আমরা যাব, কার বাড়িতে যাব, এই নিয়েই আমরা এখন ব্যস্ততার মধ্যে আছি। যাই হোক, বড় মা তো একজন মানে আদর্শ প্রাণা নারী ছিলেন। তো বড় মা সম্বন্ধে সেরকম বেশি কিছু আমি জানি না, তবুও আমি যেটুকু জানি বলছি। বড় মা হচ্ছে, ঠাকুর বলছেন যে 8টা আমাদের মেয়েদের 8টা নীতি আছে: সেবা, শুশ্রূষা, সাহায্য, প্রেরণা, আর হচ্ছে সংরক্ষণ, সুপ্রজনন, আরও 2টা আছে। যাই হোক, এই 8টা নারীদের ধর্ম। এই ধর্মের মধ্যে যদি একটা বাদ যায় তাহলে আমরা নারীরা মানে সঠিক না। যাই হোক, বড় মা ছিলেন একদম এই 8টারই একদম মানে অধিষ্ঠাত্রী আছে। তো বড় মা ভীষণভাবে ঠাকুরকে ভীষণভাবে ভালোবাসতেন এবং সবসময় ঠাকুরের প্রতি নজর রাখতেন। কখন কোনটা খাবেন, কোনটা খেলে উনি ভালো থাকবেন, কোনটা করলে ওনার জন্য উপকার হবে, কোনটা করলে ভালো হবে। শুধু স্বামীর জন্য না, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং নিজের শ্বশুরবাড়ির প্রতিও তার খুব মানে নজর ছিল। সব দিক থেকেই তার নজর ছিল। এবং আমরাও সবাই চেষ্টা করবো যে ওনার মতন যেন করার চেষ্টা করি, বড় মার মতন। হয়তো আমরা পারবো না, কিন্তু করার চেষ্টা করতে পারি, চেষ্টা করলেই আমরা পারবো, সেই জন্যই আর কি। আর হলো কখন মানে ঠাকুর কীভাবে ওই পূজা রয়েছে আমরা শুরুতেই বলেছি, আজকে আমাদের পবিত্র শ্রাবণ জগজ্জননী শ্রী বড় মার জন্মমাস। প্রত্যেকবারের মতো এবারও শ্রাবণ পরিক্রমা শুরু হয়েছে। শুধু জলপাইগুড়ি নয়, গোটা
গোটা ভারত তথা বিশ্ব যেখানে যেখানে সৎসঙ্গী মায়েরা রয়েছেন সব জায়গাতেই পালিত হচ্ছে এই গোটা শ্রাবণ মাস ধরে জগৎজননী শ্রী শ্রী বড়মার জন্মমাস পালন উৎসব, এবং যত দিন যাচ্ছে মহামহোৎসবে পরিণত হচ্ছে। সমস্ত মায়েরা সব জায়গাতে আনন্দ করে, এবং একটা নয় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে একই দিনে একাধিক মাতৃ সম্মেলন হচ্ছে, কারণ মানুষ চাইছে আমরা দিতে পারছি না, এরকমও হচ্ছে। সেটা দেখে বোঝা যায় যে আমরা কতটা কতটা বেড়ে উঠেছি। জাস্ট কয়েকদিন আগে গত সপ্তাহেই আমাদের একটা খুব আনন্দের যোগ ছিল, সেটা হচ্ছে দেওঘরে শ্রী শ্রী ঠাকুরের যে কনফারেন্স এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের জন্মতিথি উৎসব মহোৎসব সব মিলিয়ে যে দুদিনব্যাপী নীতি সম্মেলন হয়েছিল, সেখানে আমাদের জলপাইগুড়ি জেলা এবং অবশ্যই তার সাথে আলিপুর জেলা, যদিও সৎসঙ্গে তারা একই, তাদের সম্মিলিত আনন্দবাজার 12ই জুলাই আমাদের ছিল। আপনারা এখানে যারা উপস্থিত আছেন সে সমস্ত মায়েদের অনেকেই দেওঘরে গেছেন, অংশগ্রহণ করেছেন, সরাসরি এই সেবা দেওয়ার সুযোগ আমরা পেয়েছি। এবং বেশ কয়েক বছর পরে, কারণ মাঝখানে কিছুদিন করোনার প্রকোপ থাকাতে বন্ধ ছিল সব কিছু, কাজে বেশ কয়েক বছর পর আমরা এই সুযোগ পেয়েছি। সেই জন্যেই অনেকেই আপনারা গেছেন, আনন্দ করেছেন, খুব সুন্দর সুষ্ঠুভাবে উৎসব হয়ে গেছে। এই যে ঋত্বিক কনফারেন্স বছরে 4টে করে প্রত্যেকবারই হয়, এই ঋত্বিক কনফারেন্সে সাধারণত পাঞ্জাধারী কর্মী যারা, অর্থাৎ ঋত্বিক, যাজক, অধৈর্য, তাদেরই অধিকার থাকে, তারা সেই কনফারেন্স অ্যাটেন্ড করতে পারেন, এবং মূলত এই কনফারেন্সটা তাদের জন্যই হতো। কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে বর্তমান আচার্যদেব তিনি এমন ব্যবস্থা করেছেন, কারণ আমি আগেও দেখেছি, আমি নিজেও থাকতাম ওই বাইরে গেটের কাছে দাঁড়িয়ে চেষ্টা করতাম শোনার ভেতরে কি আলোচনা হচ্ছে, বিশেষ করে আচার্যদেব দাদা যখন যেতেন তিনি কি বলছেন, বাকিরাও বিভিন্ন কর্মীরা, বিশিষ্ট কর্মীরা ওখানে আলোচনা করেন, কাজেই চেষ্টা করতাম ওখানে আমরা দাঁড়িয়ে যে যতটুকু শোনা যায়। এবং দেখতাম প্রচুর দাদারা মায়েরা তারাও কিন্তু আপনার চেষ্টা করে যাচ্ছে সেই কথাগুলো শোনা। এইটা বর্তমান আচার্যদেব উপলব্ধি করেছেন, উপলব্ধি করে এখন এমন ব্যবস্থা করে দিয়েছেন যে ওখানে কিন্তু পুরো মাইকের ব্যবস্থা থাকছে। ফিলান্থ্রপি অফিসের সামনে যারা যেখানে বসেন তার চারপাশে সমস্ত দাদারা মায়েরা, অর্থাৎ যাদের ভেতরে ঢোকার অধিকার নেই, তারাও বসে যাতে সুষ্ঠু সুন্দরভাবে পুরো প্রোগ্রামটা শুনতে পারেন তার যথেষ্ট ব্যবস্থা করা হচ্ছে। শুধু তাই নয়, এলইডি স্ক্রিন লাগিয়ে দেওয়া হয়েছে যেখানে আচার্যদেব বসেন, যাতে সেখান থেকে দেখাও যাচ্ছে ভেতরে কি হচ্ছে। অর্থাৎ তিনি এইটা বোঝাতে চাইছেন যে এখন কর্মী কিন্তু শুধুমাত্র পাঞ্জাধারীদের মধ্যে সীমাবদ্ধ নয়, আমরা প্রত্যেকে ঠাকুরের কর্মী। আমরা যেদিন ঠাকুরের দীক্ষা নিয়েছিলাম, দীক্ষা নেওয়ার সময় কিন্তু আমাদের অঙ্গীকার করতে হয়েছে যে আজ থেকে তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনে সর্বপ্রধান লক্ষ্য হোক। আমরা সেই দিন থেকেই কিন্তু প্রত্যেকে ঠাকুরের কর্মী, ঠাকুরের যাজক, আমরা কিন্তু সেই দিন থেকেই। তাই যে আলাদা করে মাঞ্জা নিলেই যে কর্মী হয়ে যাচ্ছে বাকিরা নয়, এরকমটা মানার কিন্তু কোনো কারণ নেই। যেদিন থেকে শ্রী ঠাকুরকে আমি আমার জীবনে গ্রহণ করেছি সেদিন থেকেই কিন্তু আমার কাজ হচ্ছে। খুব সুন্দর সুন্দর করে কর্মী সম্মেলনে আলোচনা করে এত সুন্দর করে হয়, সেটা বলছেন যে আমাদের কাজটা কি আগে হচ্ছে জন্ম, অর্থাৎ নিজেকে তৈরি করতে হবে। এই যে নিজেকে আমি তৈরি করছি, করতে গিয়ে আমার জীবনে কি উপলব্ধি, যাজন কিন্তু আলাদা কিচ্ছু না। জোর করে গিয়ে কাউকে বললাম ঠাকুরের দীক্ষা নিয়ে আর কিছু বলুন, সেটা মানেই যাজন, বা আমি দীক্ষা দিতে পারলাম তবেই যাজন হলো, তা কিন্তু নয়। আমার জীবনে চলতে গিয়ে প্রতি মুহূর্তে আমি ঠাকুরকে যেভাবে অনুভব করছি, যেভাবে আমি তাকে পাচ্ছি, আমার যে এই অনুভূতিটা সেইটাই মানুষের কাছে গিয়ে গল্প করতে হবে। এবং আমি যদি নিজে সঠিকভাবে করি তাহলে আমার অবশ্যই অনুভূতি হবে, এবং সেই জায়গাগুলো যখন আমি সরল করে মানুষের কাছে গল্প করবো অটোমেটিক্যালি মানুষ কিন্তু অনুপ্রাণিত হবেন। ঠাকুর বারে বারে বলেছেন যে তার মানুষরা যখন যাবে আলাদা করে বলতে হবে না, মানুষ যেন বুঝতে পারে যে ইনি ঠাকুরের মানুষ। আমরা জীবনের প্রত্যেকটা মানুষ দেখুন নিজেদের কর্মক্ষেত্রে রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে, আমাদের চলন, আমাদের পড়া এমন হবে যে আলাদা করে বলতে হবে না, প্রত্যেকেই যেন বুঝতে পারেন যে 10 জনের মধ্যে তিনি একটু আলাদা, তবেই বুঝবো আমি সামান্য হলেও ঠাকুরের হয়ে উঠেছি। এইটাই কিন্তু হচ্ছে বড় কথা। এই জন্যই প্রতি মুহূর্তে এই আলোচনা তো ওনারা একটা কথা বলছেন যে আমাদের প্রতি মুহূর্তে আত্মবিশ্লেষণ দরকার। এই যে বোনটি একটু আগে খুব সুন্দর আলোচনা করা, ছোট্ট বোন খুব সুন্দর আলোচনা করেছে ঠাকুরের বাণী সন্তানের প্রথমটা নিয়ে, যে সর্বপ্রথম আমাদের দুর্বলতা বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আমাদের বহু রকমের দুর্বলতা রয়েছে, শুধু শারীরিক দুর্বলতা নয়, শারীরিক দুর্বলতা থেকেও ভয়ঙ্কর হচ্ছে মানসিক দুর্বলতা। আমরা বিভিন্ন দুর্বলতার শিকার। আজকে আমি ঠাকুরের কথা বলতে গিয়ে অনেক সময় আমরা অনেক জায়গায় হয়তো বড় প্ল্যাটফর্মে যাচ্ছি, বড় বড় মানুষের সাথে মিশছি, ঠাকুরের কথা বলতে একটু অস্বস্তি বোধ করছি। আমি ঠাকুরের মানুষ এই পরিচয়টা দিতে আমি অস্বস্তি বোধ করছি। আমি অনেকের মুখে এরকম কথাও শুনেছি যে আমরা সবসময় অনেকেই কিন্তু সবসময় নিতে চান না, এই বলে তাকে বিভিন্ন জায়গায় গিয়ে খাওয়া দাওয়া করতে হয়, অনেক বড় বড় জায়গায় যেতে হয়, সেখানে গিয়ে অসুবিধার সৃষ্টি হয়।
আমি নিজে তো দৌড় চলিয়ে চলছি, আমাকে তো জীবনে অনেক বড় বড় জায়গায় যেতে হচ্ছে, বড় বড় প্ল্যাটফর্মে যেতে হচ্ছে, কখনো তো আমি দেখিনি যে তার জন্য আমার কোনো অসুবিধা হচ্ছে। বরং আমার নিজের জীবনে আমি যেটুকু রিয়ালাইজ করেছি যে সব জায়গাতে আমি যখন বলি আমি খাবো না, আমি করবো না, তখন সবাই যেন আরো বেশি ব্যস্ত হয়ে যায় কিভাবে আমার জন্য আলাদা কোনো মিষ্টি প্যাকেট বা আর কিছু আনা যায়। এই জায়গাটায় উল্টো আমি দেখেছি তাদের চোখে মুখে কিন্তু একটা শ্রদ্ধার চাপ বেশি হয়েছে। তাই যে প্রত্যেকটা মানুষের ভেতরে বহির্জগতের মানুষ যারা, তারাও কিন্তু যারা নাই বা গ্রহণ করুক আপনাদের, কিন্তু আমরা যদি ঠিকভাবে উপস্থাপন করতে পারি তাদের মধ্যে শ্রদ্ধাভাব কিন্তু একটা জাগ্রত হবে। আসলে সবটাই হচ্ছে আমাদের হয়ে ওঠা। আমরা হয়ে উঠতে পারছি না বলেই কিন্তু আমাদেরকে মানুষকে যে জোর করে বলতে হচ্ছে দীক্ষা নাও, তাকে জোর করে দীক্ষা নিতে হচ্ছে। আমরা যদি সত্যি হয়ে উঠতে পারতাম আলাদা করে কিন্তু মানুষকে বলতে হতো না, আমাদের দেখে আমাদের চলা দেখে কিন্তু মানুষ ছুটে আসতো। কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু চায় বাঁচতে এবং বাড়তে, এবং ঠাকুরের বলাই হচ্ছে যে ধর্ম মানে কিন্তু যা বেঁচে থাকা এবং বেড়ে ওঠার সহায়ক, বিং অ্যান্ড বিকামিং, এটাই কিন্তু ধর্ম। তাই এই ধর্ম কে না চাই, সেই জন্যই আমাদের উপস্থাপনাটা ঠিক হওয়া উচিত। বিগত কিছুদিন ধরে আমরা জানি আচার্যদেব এই যে দীক্ষা হয়ে গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি দীক্ষা হয়েছে, সেই মানুষগুলো হারিয়ে গেছে, তারা আবার যাতে মূল স্রোতে ফিরে আসে তার জন্য একটা অদম্য তিনি একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং আমাদের পুজোবাদ অধিকারা এগিয়ে এসেছেন তার ছেলেদের নিয়ে এবং বহু মানুষকে নিয়ে এই কাজে এগিয়ে যাচ্ছেন। ডিপিওয়ার সব জায়গায় চলছে, মায়েরা চলছে। এবার কনফারেন্সের শেষে সবচেয়ে বড় একটা জিনিস যেটা হলো আচার্যদেব ভিডিও মুখে বললেন যে দেখুন আপনারা গিয়ে দীক্ষা দিচ্ছেন, নিচের দাদাদের বলছেন, কর্মী দাদাদের বলছেন, ভাবছেন না যে আপনারাই সবটা করছেন। এই দীক্ষার আয়োজন যারা করছেন তাদের নাম কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকবে না। বিকিটা বলছিলেন তাদের কথা কেউ জানবে না, তাদের নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে না, কিন্তু আসল কাজটা তো তারাই করছেন। তারা মানুষ নিয়ে এসে তারা দীক্ষার আয়োজন করছেন, আপনি তো গিয়ে শুধু দীক্ষাটা দিচ্ছেন। এবং আচার্যদেব দাদা তিনি শেষটাতে বললেন যে মায়েরাই হচ্ছে আসল শক্তি। কাজেই মায়েরা যদি জেগে ওঠে তবেই কিন্তু দেশের, এই যে আমরা গান করি যাবো লক্ষ্মী মায়ের দল তোমরা না জাগলে মাগো দেশের অমঙ্গল, এটাই হচ্ছে বাস্তব। মায়েরা যদি জেগে ওঠে, মায়েরা করতে পারে না এমন কিছু নেই, এবং মায়েরা যা করতে পারে দাদারাও কিন্তু তাই করতে পারে না। সেই জন্য বর্তমানে আচার্যদেব ভীষণভাবে জোর দিচ্ছেন মায়েদের করার ওপরে। এবং আমার মনে হয় সেই জন্য তিনি একটা সুযোগ করে দিয়েছেন যাতে কর্মী সম্মেলনের শরীর মায়েরাও হতে পারে। তারা হয়তো সেই ঘরের ভেতরে নাই গেল, কিন্তু বাইরে বসেও তারা যাতে প্রত্যেকটা জিনিস শুনতে পায়, করতে পারে, সেটার ব্যবস্থা তিনি করে দিয়েছেন। আর একটা ছোট্ট কথা বলে আমি শেষ করবো, যেটা আবার সম্মেলনে যারা ছিলেন দেওভাই এবং শুনেছেন আলোচনা, আমি পুরোটাই শুনেছিলাম, সেজন্য বলতে পারছি, শেয়ার করতে পারছি আপনাদের সাথে। তারা হয়তো শুনেছেন একটা জিনিস তিনি বলেছেন, এই যে বিভিন্ন জায়গায় কেন্দ্র মন্দিরগুলো হয়েছে, সেখানে শ্রী ঠাকুরের শিবিগ্রহ রয়েছে, অনেক জায়গাতে হয়তো পটেও রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে মন্দিরগুলোতে প্রার্থনার সময় হয়তো যথেষ্ট পরিমাণ মানুষ থাকছে না। বিশেষ করে বোর্ডের যে প্রার্থনাটা, সেখানে তারা নিজেই বলছেন যে হয়তো পুরোহিত একাই প্রার্থনা করছে, বা পুরোহিত হয়তো গানও জানে না, হারমোনিয়াম তো দূরের কথা, বেশিরভাগ গান গাইছে, আর কেউ নেই, এইভাবে ঠাকুরের সামনে প্রার্থনা হচ্ছে। বলছে একটা কথা মনে রাখবেন, মন্দিরটা কিন্তু ঠাকুরের, সেখানে কিন্তু আমার ঠাকুর আছেন। কাজেই এই যে উপযোজনা কেন্দ্রগুলো তাদের করে তিনি তাদের কাছে তার যে একটা বক্তব্য বা দাবি, যে উপযোজনা কেন্দ্রগুলো তারা দিন ঠিক করে নেবে, মাসের মধ্যে হয়তো এক একদিন এক একজন উপযোজনা কেন্দ্র তার বাড়ির পরিবারের সকলকে নিয়ে এবং তার উপযোজনা কেন্দ্রে যারা যারা রয়েছেন যতজনকে নিয়ে সম্ভব দুবেলা গিয়ে তারা প্রার্থনা করবেন। এবং আমি এই ঘটনাটা কিছুদিন আগেই শুনেছিলাম, কল্যাণী থেকে আমার বোন ফোনে আমাকে একদিন বলছিল ওদের ওখানে এটা চলছে, যে মাসের প্রত্যেকটা দিন এক একদিন এক একটা উপযোজনা কেন্দ্রের দায়িত্ব করেছে, যে দুবেলা গিয়ে তারা সেদিন তাদের মানুষজন নিয়ে গিয়ে সেখানে মন্দিরের দুয়ারা তারা প্রার্থনা করবেন। ওদের ওখানে শুরু হয়েছিল আচার্যদেবের নির্দেশে। এবার কর্মী সম্মেলনে শুনলাম স্পষ্ট করে তিনি প্রত্যেকটা কেন্দ্র মন্দিরের জন্য এই কথাটা বললেন। কাজে এখানে যারা আমরা রয়েছি অনেকেই রয়েছেন যারা বিভিন্ন উপযোজনা কেন্দ্র যাদের রয়েছে, তারা এইটা চেষ্টা করবেন যত অন্তত একদিন করে গিয়ে মাসে তারা সবাই মিলে যে মন্দিরে প্রার্থনা করতে পারে। অর্থাৎ তিনি চাইছেন যে মন্দিরটা তো ঠাকুরের, সেখানে ঠাকুর জাগ্রত রয়েছেন। মানুষ যদি না থাকে প্রার্থনার সময় একজন দুজন মানুষ মিলে প্রার্থনা করে, তাহলে ঠাকুরের তো কষ্ট লাগে, ঠাকুর তো কষ্ট হয়। আমরা যে এত কষ্ট করে মন্দির করছি, মন্দির রক্ষণাবেক্ষণ করছি, একটা উদ্দেশ্য থেকে তো আমরা বিশ্বাস করি ঠাকুর সেখানে জাগ্রত আছেন। সেই জন্যে আমরা সবাই মিলে চেষ্টা করবো, তারা যেমনটা চাইছেন যে আমরা সত্যিকারের মানুষ হয়ে উঠি, আমরা প্রত্যেকেই চেষ্টা করবো প্রতিনিয়ত আত্মবিশ্লেষণ করে আমাদের যা ভুল দোষ ত্রুটি থাকতে রয়েছে কতটা আমরা সেটা করতে করতে নিজেদের কমিয়ে আনতে পারি। সেই জন্য যথারীতি নাম ধ্যান করলে পরে এই জায়গাগুলো আমাদের সামনে ভেসে ওঠে। যাই হোক, আমাদের সময় নেই, সময় এরপর একটা কীর্তন হবে, তারপর জয়দাদু শেষ হবে। এখানে উপস্থিত প্রতি প্রত্যেকে এবারই বাড়ির সকলে তার সাথে শান্তি স্বস্তি মঙ্গল প্রার্থনা করে শেষ করছি। সঙ্গে
কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ভালো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ভালো রে গোবিন্দ বলে সদা ডাকো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ভালো রে वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर कुलचंद्र जी की जय परम प्रेममय श्री श्री ठाकुर कुलचंद्र जी की जय परम प्रेममय श्री श्री ठाकुर कुलचंद्र जी की जय परमाराध्या जगत जननी श्री श्री बड़मा परमाराध्या जगत जननी श्री श्री बड़मा परमाराध्या जगत जननी श्री श्री बड़मा परम पूज्य पाद श्री श्री बड़दास परम पूज्य पाद श्री श्री बड़दास परम पूज्य पाद श्री श्री बड़दास परम पूज्य पाद श्री श्री आचार्य देव परम पूज्य पाद श्री श्री आचार्य देव परम पूज्य पाद श्री श्री आचार्य देव सत्संग मातृ सम्मेलन वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे आर्य पितृ वन्दे आर्य पितृ वन्दे मातृवर्गं वन्दे मातृवर्गं वन्दे अहं कृष्टिदैवतं वन्दे अहं कृष्टिदैवतं वन्दे